হ্যালো বন্ধুরা, আমি সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আর আমার মেয়ে সুলগ্না আমরা দুজনে মিলে এসেছি ওরই একদম নার্সারির বন্ধু কৌস্তবদের বাড়িতে। পিয়ালি আমাদেরকে ইনভাইট করেছে। প্রচণ্ড মানে ভালো লাগছে, অনেক আশা তো বেশি হয় না। তো এই পিয়ালি ইনভাইট করাতে আমরা এসেছি। সুলগ্নাও কয়েক দিনের জন্য মাত্র এসেছে, সুতরাং ওরও টাইম খুব লিমিটেড আর খুব সুন্দর, মানে অল্প সময় ও বের করেছে। পিয়ালি আন্টিকে ও প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে, তো এই জন্যই পিয়ালি আন্টির জন্য ও বলছে ঠিক আছে। প্রত্যেকবারই বলে আন্টি এবার যাবো আন্টির বাড়িতে। তো পিয়ালি মানেই তো যেন খাওয়া দাওয়া, আর আমাদের খাওয়া দাওয়ার বিভৎস বিরাট সম্ভার হবে এটা আমি জানি। ওর বাড়িতে এসে গেছি কিন্তু এখনও আমরা টেবিলে বসিনি, যা এখন রেডি হচ্ছে, পিয়ালি এখন রেডি করছে। তো চলো পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই পিয়ালির বাড়িতে আমরা এসে গেছি, পিয়ালির ড্রয়িং রুমে বসে আছি। এই যে আয়োজন চলছে দেখো, কিছুই নেই, প্রচুর আয়োজন, প্রচুর আয়োজন। এই যে আয়োজন ওর যে এত খাওয়ায় কম খায়, তাই জন্য আমি খুব একটা বেশি আয়োজন করতে পারিনি। আচ্ছা দেখবে, তোমাদেরকে লাস্টে দেখাবো কিরম আয়োজন করে। তুমি রোদে বসে ভালো লাগতো? হ্যাঁ হ্যাঁ, রোদে বসে ভালোবাসি। এখন আয়োজন চলছে। মাটন, চিকেন, ডাল মাছের মাথা দিয়ে, এই চচ্চড়ি, কুলের টক, স্যালাড, মাটন, চিকেন, এখানে হচ্ছে কি পাবদা মাছ, ফুলকপির তরকারি, ডাল। বাপরে বাপ, এটা কি চাটনি? হ্যাঁ চাটনি। এখানে হচ্ছে আলু ভাজা, প্রচুর খাবার, প্রচুর খাবার। খাবার বুঝতে পারছি না, এক বাবা একটা পিস দিয়েছে, দেখেছো? তোমার ব্যাগে গিয়ে কম দিয়েছি না? হ্যাঁ, এটা ভাত যদি সবকিছু যদি গরম গরম না থাকে না তাহলে ভালো লাগে না। দেখো ভাত এসে গেছে। কত কি মাছের বাহারটা দেখছো? এটা কি মাছের মাথা দিয়ে ডাল? আমার ডালটা তাহলে কি? তোর ডালটা ওই মাথাকে উঠিয়ে দিয়েছে। ফুলকপি খাবি? ওটাও মাছ, ফুলকপি একদম আগুন উঠছে একেবারে, একদম এরকম ধোঁয়া ওটা বাদ দিলে ভালো লাগে। তুই যতই মাইক্রো ওভেনে গরম করিস ভালো লাগে না গো, মাইক্রো ওভেন কথাটা ঠিক, মাইক্রো ওভেনে না গরম করে ঠিক মজা না ব্যাপারটা। দেখা দেবো না খেয়ে নি তারপরে দাও, খেয়ে নি শুকনো শুকনো নিয়ে আমি ওয়েস্ট করব না। মিতাদি তোমাকে পাতলা হয়ে গেছে অনিশে। দেখ ডালটা কেমন আছে খেতে। সব ভালোই হবে। আমার এই ডিমোনা ট্যাংরা খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। দারুণ ইসে করে না, মা রান্না করে। দেখো মিতাদি, মাছের আমি জানি কাটা পাবো। দেখ দেখ কাটা নেই, কাটা পেয়েছিস? ব্যাস, আগে আর দিও না। বললাম তো পেলি? বাবা চচ্চড়ি আবার ভেজ বানাচ্ছে বলেই যাইনি। হ্যাঁ হ্যাঁ, আজকে পিয়ালির পিকনিক ছিল কিন্তু সেই পিকনিকে ভেজ আইটেম, এই জন্য পিয়ালি যায়নি, কারণ পিয়ালি ভেজ একদম পছন্দ করে না। কি করি কিন্তু চচ্চড়িটা লাগে, ভালো লাগে। এই আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে। পিয়ালি কিছুই নেয়নি। মামু কেমন খেলে পিয়ালি আন্টির খাবার? ফাটাফাটি, সত্যি খুব ভালো হয়েছে। এখন আমার সব মোটামুটি হয়ে গেছে, এখন শুধু এই মাটনটা খাবো। মাটনটা দেখো কি ফাটাফাটি হয়েছে, কিন্তু চিকেন আমি খেতে পারবো না। আমি চিকেন একটা বড় পিস খেয়েছি। মিতাদি আমি একটা মাছ খেয়েছি, ডায়েট করছি না, একটু ডায়েট করছি না। আর এই ট্যাংরা মাছ খেয়েছি, একটা পোনা মাছ খেয়েছি, এখন শুধু মাটন খাবো, চিকেন খাবো না। আর এই চচ্চড়িটাও দুর্দান্ত করেছিল, মাছের তেলের চচ্চড়ি,
মাছের তেল দিয়ে চচ্চড়ি আমি এই প্রথম খেলাম, সত্যি কিন্তু এটা খুব ভালো। খুব ভালো আছে। নিজের রান্না দিয়েই প্রশংসা করছি। ব্যাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আড্ডা পর্ব চলবে কিছুক্ষণ। আড্ডা পর্ব চলবে। মেয়ে তো গুটি গুটি করে বলছে আন্টি আমি শোবো, ও শুতে চলে গেল। এখন আমি আর পিয়ালি একটু গল্প গুজব করবো। প্রচুর খাওয়া দাওয়া করলাম, ক্লান্ত, খাওয়া দাওয়া করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আর পিয়ালি আইটেমের পর আইটেম করেছে। এখন মোয়া খাবো না, জয়নগরের মোয়া, বাড়িতে জয়নগর, বাপের বাড়ি, সেই জন্য জয়নগরের মোয়া মেসোমশাইও খাইয়েছিল, মনে আছে? আমাদেরকে জয়নগরের থেকে মোয়া এনে খাইয়েছিলেন। পিয়ালি মাঝে মাঝে ঘুমাচ্ছে, মামা ঘুমাচ্ছে। পিয়ালি তুমি কি ঘুমাচ্ছ? পিয়ালি এখন ঘুমের ভান করে রয়েছে, চোখ বন্ধ হচ্ছে আবার খুলছে। মামুটা ঘুমিয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে ঘুমাচ্ছে বাবা। সুলর্ণার বোন, আমি ভাবছিলাম সুলর্ণা এলে পাপাকে ফোন করবো, তো তোমরা এত দেরি করে এলে। তো ঘুমাচ্ছে। ব্যাস এবার আমরা চলে যাচ্ছি, আমাদের পর্ব শেষ। আর এখানে আমাদের বিদায় জানাতে ব্যস্ত পিয়ালি। চলো এবার আমরা যাই, টাটা। তুমি যেও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও দিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।